পাতিয়া আসন বসাইলেন দুই শিষ্য লইয়া যতন। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আমি ব্লগের শুরুতেই তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। তার কারণ হচ্ছে আমি যখন ভিডিওটা এডিট করছি, মানে এখন হচ্ছে বিকেলবেলা, আর এই সময় আমাদের বাড়ির সামনেই একটা বড় মাঠ আছে, আর এই মাঠে সব বাচ্চারা এসে খেলা করছিল, আর তার জন্য প্রচণ্ড কেওয়াজ আসছে। তো তোমরা কিন্তু প্লিজ এই কেওয়াজগুলোকে ম্যানেজ করে আমার ভিডিওটা তোমরা একটুখানি দেখো, কারণ আমার কিছু করার ছিল না, আমার হাতে একদমই সময় ছিল না, তাই জন্য আমাকে এখন এডিটিং করতে হচ্ছে। তো সে কারণে আমি এখন এই কেওয়াজের মধ্যে ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি। সো প্লিজ সবাই একটুখানি ম্যানেজ করে ভিডিওটা দেখে নিও, আমার আর কিচ্ছু করার নেই। তো চলো ব্লগে আসা যাক। তো আজ হচ্ছে 2রা মে আর বাংলা মাসের 19শে জ্যৈষ্ঠ। তো আজকের দিনটা একটু স্পেশাল আছে। তো কিসের জন্য স্পেশাল আছে আশা করি তোমরা এতক্ষণে অনেকেই গেস করে নিয়েছো। তো চলো তোমাদেরকে আমি বলে ফেলি। তো আজ হচ্ছে আমাদের সবার বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস, আর আজকের দিনে অনেকের বাড়িতেই পুজো করা হয় তোমরা জানো। তো সে কারণে আমার বাড়িতেও পুজো হচ্ছে, আর আমি হচ্ছে বাবা লোকনাথের অনেক বড় ভক্ত, অনেক বড় ফ্যান, তোমরা আশা করি এতদিনে অনেকেই জেনে গেছো। আর সেজন্য আমি আজকে এই বাবা লোকনাথের পুজোটা আজকে করতে চাই বাড়িতে। আর সেই জন্যই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি, করেই আগে স্নান করে নিয়েছি। আর দেখেছো ব্লগের শুরুতেই যে আমি শাড়ি পরেছি, তোমরা হয়তো অনেকেই অবাক হয়েছো যে দিদিভাই হঠাৎ কেন শাড়ি পরে ব্লগ শেয়ার করছে। আরে বাবা, শাড়ি পরে আমার কাজ করার অভ্যাস নেই ঠিকই, কিন্তু কিছু কিছু সময় কিন্তু শাড়িটা আমাদের পরতেই হয়। যেমন এই পুজোর দিনগুলোতে কিন্তু শাড়িটা মাস্ট। আর যতই বলো আমি বাড়ির বউ বলে কথা, তাই না? বাড়ির বউ হলে তো শাড়িটা পরতেই হয়, শাড়ি না পরলে যেন কীরকম একটা লাগে, বাড়ির বউ বউ ঠিক মনে হয় না, তাই না? তো সে কারণেই সকালবেলায় উঠেই আমি আগে স্নান করেই দেখো শাড়ি পরে মাথা ভর্তি করে সিঁদুর আর একটা বড় লাল টিপ পরে নিয়েছি। তো এগুলো না পরলে না কোথাও যেন মনে হয় যে বাড়ির বউ নয়, বাড়ির মেয়ে, এরকম একটা মনে হয়। তো সে কারণেই মানে বউ ব্যাপারটা তো ফলাতে হবে, সেই জন্য এই জিনিসগুলোকে পড়েছি। আর এই জিনিসগুলো মিসিং থাকলে দেখবে কখনোই না বউ ব্যাপারটা মনে হয় না, যার কারণে এত কিছু পড়া। তবে যাই বলো, আমি যে তোমাদের সামনে বারবার বউ বউ বলছি, তবে এই কথাটার মধ্যে কিন্তু একটা আলাদা রকম অনুভূতি হয়, সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যতই বলে যে বউ না, বউয়ের মধ্যে একটা আলাদা ফিলিংস, তাই না? এটা যারা বাড়ির বউ হয়েছে তারাই আশা করি বুঝতে পারবে। আর বাড়ির বউ বলে কথা আর বউয়ের কর্তব্য পালন করব না, সেটা কি করে হয়? যদিও বা এই কথাটা সবসময় শুনতেই হয় যে বাড়ির বউ হয়েছি কিন্তু বাড়ির বউয়ের কোনো কর্তব্যই পালন করি না। আসলে কি বলতো, এখানে না কারোরই দোষ নেই। আমাকে যে পক্ষ আর কি দোষারোপ করছে যে বাড়ির বউ হয়ে কোনো কর্তব্য পালন করি না, তাদেরও কোনো দোষ নেই, আর সত্যি কথা বলতে আমারও কোনো দোষ নেই। সমস্ত দোষ হচ্ছে আমাদের এই সমাজের। কি করব বলো, আমাদের সমাজটা তো পাল্টেছে না, সমাজটা হয়ে গেছে মডার্ন, তো বাড়ির বউদেরও তো সেই কারণে মডার্ন হতে হয়েছে। আর এটাই কি বলো তো, কিছু কিছু মানুষ আছে যারা কিনা মেনে নিতে পারে না, তাদের নিজেদের জীবনের সাথে না এইগুলোকে মিলিয়ে নেয়, মানে এখনকার মডার্ন বউদের লাইফের সাথে তাদের লাইফটাকে তারা কম্পেয়ার করে। আসলে তারা তো তাদের সময় মডার্নভাবে চলতে পারেনি, তাই না? আর এখনকার বউরা তো সেই জিনিসগুলোকে আর পাত্তা দেয় না, নিজেদের মতন করে মডার্ন হয়ে চলে। আর এখানেই হয়ে গেছে যত প্রবলেম, সে কারণেই তারা মানতে পারে না, দু চারটে কথা শুনিয়ে দেয়। যাই হোক, এই কথাগুলোতে আমি কিছু মনে করি না, তার কারণ লোকের কথায় কান লাগিয়ে কোনো লাভ নেই, নিজের কাজ আমি নিজে করে যাই। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম, তো চলো এবার ব্লগে ফিরে আসি। তো তোমরা দেখতেই পারলে যে আমি ঘর থেকে বেরিয়েই সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, আর ওখানে ঠাকুরের ভোগের প্রস্তুতি চলছিল। তোমরা দেখতেই পারলে যে আমি সবজিগুলো কেটে কেটে ধুয়ে ঠুয়ে আমি ভালোভাবে মাকে দিলাম, আর মা ওখানে বাবার ভোগ রান্না করছিল। আর প্রথমে দেখলে তোমরা পায়েস হলো, আর ওইদিকে আমি 5 রকম সবজি কেটে ধুয়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে মার হাতের সামনে দিলাম, তোমরা দেখতেই পারলে। সত্যি কথা বলতে কি বলতো, আজকে না আমার ইচ্ছে ছিল যে বাবার এই ভোগগুলোকে না আমি নিজে হাতে একা তৈরি করব, কিন্তু না মা আমাকে বললো যে মা করবে। এবার আমি মুখের ওপরে না নাও বলতে পারিনি, কারণ যদি কিনা না বলি মা যদি আবার রাগ করে, সে কারণে আর বলিনি। আর সত্যি কথা বলতে কি বলতো, এগুলো সমস্তই হচ্ছে বাবার ইচ্ছে। বাবা হয়তো চেয়েছিলেন যে মায়ের হাতেই খাবে, তো সে কারণেই হয়তো মায়ের হাতেই আর কি সব কিছু করা হলো। তো এইদিকে ভোগ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে দেখো বাবাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। দেখলেই যে স্নান করিয়েছি, তারপর বাবাকে নতুন জামা আর অর্নামেন্টসগুলো পরিয়ে নিলাম। তো বাবাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো ফাইনালি হচ্ছে আমার ঠাকুরের এখানে সব কিছু সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু পুজোটা করলেই হবে। তো দেখো এদিকে ফল বানিয়ে দিয়েছি ঠাকুরকে, এখানে পায়েস, এখানে বাবার ভোগ খিচুড়ি আর 5 রকম ভাজা, আর এখানে হচ্ছে ওই কী বলে নৈবেদ্য, আমিত্তি, বাবার সব থেকে প্রিয় জিনিস, আজকে তালের শাঁস,
আর এগুলো হচ্ছে খেজুর মিষ্টি, নতুন বেরিয়েছে তাই নিয়ে এসেছি। আর এটা হচ্ছে মিশ্রি, যেটা ছাড়া বাবা একদম সম্পূর্ণ থাকে না। তো সব কিছু দিয়ে দেখো আমি একদম কমপ্লিট করে ফেলেছি। এবার এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এই যে এখানে ঘরটা পাতবো, পাতলেই আমার এখানে পুজোটা কমপ্লিট হবে। তো চলো পুজোটা করিয়ে দিদিকে, আমাদের অনুকূলকেও দিয়েছি, বাবাকে দিয়ে দেওয়া হয়েছে। তো চলো পুজোটা কমপ্লিট করি। দাঁড়াও, তোমাদের সাথে তো আর একটা গল্প শেয়ারই করা হয়নি। জানো তো, এই যে লোকনাথ ঠাকুরটাকে দেখছো না, এটা কিন্তু আমার বিয়ের আগে এখানে ছিল না। মানে এই বাড়িতে কিন্তু লোকনাথ পুজো করা হতো না। আমি আমার বিয়ের পরে এখানে নতুন করে লোকনাথ পুজো আরম্ভ করি। আর এই যে ঠাকুরটাকে দেখতে পাচ্ছ, মানে এই পিতলের যে লোকনাথ ঠাকুরটাকে, এটা কিন্তু আমি আগের বছরে প্রতিষ্ঠা করেছিলাম। মানে তোমরা হয়তো অনেকেই জানো, আবার হয়তো অনেকেই জানো না, যে আমার কিন্তু এর আগেও আর একটা ইউটিউব চ্যানেল ছিল। আর সেই চ্যানেলটা থেকে কিন্তু আমি আর্নিং করতাম। আর ওই চ্যানেলেরই ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি এই লোকনাথ বাবাকে প্রতিষ্ঠা করেছিলাম। তো এইভাবেই হচ্ছে আমার বাড়িতে লোকনাথ পুজো শুরু। তো হয়তো এটা বাবার ইচ্ছেতেই হয়েছে, বাবা হয়তো চেয়েছিলেন যে আমার বাড়িতে উনি থাকবেন, সে কারণেই ওটা সম্ভব হয়েছে, নইলে কিন্তু কোনোদিনই সম্ভব ছিল না। কারণ আমার শ্বশুর বাড়িতে এই গুরুজি বাদে, মানে এই অনুকূল বাবাকে ছাড়া আর কাউকে পুজো এখানে কেউ করে না। কিন্তু আমি এটা জোর করে পুজো করেছিলাম, সেটাতে কিন্তু কারোর কোনো অসুবিধা ছিল না, সবাই কিন্তু মেনে নিয়েছিল। তো এখানেই যেন মনে হয় যে হয়তো এটা বাবারই ইচ্ছে ছিল। তো আমার মতন এরকম ভক্ত কারা আছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তাহলে কি বলো তো, আমার খুব ভালো লাগবে। আমার এটা মনে হবে যে আমার মতন আরও কেউ আছে যারা কিনা আমার এই ব্লগগুলো দেখে। তো যাই হোক, দেখো এইদিকে আমি ঘট বসিয়ে নিয়ে বাবাকে শুদ্ধ করে, নিজেকে শুদ্ধ করে তারপর বাবার পাঁচালি পড়তে বসেছি। এবার হয়তো তোমরা অনেকেই বলবে যে ব্রাহ্মণ দিয়ে কেন পুজো করনি। আসলে কি বলো তো, আমাদের এখানে না ব্রাহ্মণের খুব অভাব, জানি না কেন, ব্রাহ্মণের ভীষণ ক্রাইসিস এখানে, না ব্রাহ্মণ কিছুতেই পাওয়া যায় না। আর এরকম পুজোর দিনে তো, মানে বিশেষ করে লক্ষ্মী পুজো, কালী পুজো, এইসব পুজোর দিনে তো না ব্রাহ্মণ খুঁজেই পাওয়া যায় না। তো কি করব, নিজের পুজো নিজেই সেরে ফেললাম পাঁচালি পড়ে। আর কি বলো তো, একটা কথা আমি ভীষণ মানি, মনে ভক্তি থাকলে সব কিছুই ভক্তিতে হয়। তার জন্য আর আলাদা করে ব্রাহ্মণের প্রয়োজন হয় না, তাই না? যতনে যতন শেখান গুরু যতেক সাধন, গুরু বাক্যে পালে শিষ্য না করি হেলন। অ্যাট লাস্ট আমার পুজো শেষ হলো, আর পুজো শেষ হতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে অলরেডি 2টো বেজে গেছিলো। আর বোঝোই তো, এত কিছু তৈরি করতে করতে অনেকটা সময় লেগে যায়, আর সেজন্যই তো এতটা দেরি হয়েছে। তো তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে অবশ্যই কিন্তু জানিও। A few moments later. তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। দুপুরের পরে আবার দেখো অনেকটা টাইম পর এখন সন্ধ্যেবেলায় আসলাম। উফ, যা গরম লাগছে, আর পারছি না। চোখ মুখ দেখো, দেখলে আশা করি বুঝতে পারবে, গরমে পুরো শেষ হয়ে যাচ্ছি, নাজেহাল অবস্থা। তো এখন একটু রেডি হয়েছি, একটু ওপারে যাব, মানে ওই আমাদের রানাঘাটের মার্কেটে যাব, কিছু কেনাকাটি করার আছে। মানে এগুলো খুবই জরুরি, যার কারণে এখনই যেতে হচ্ছে। কারণ আর হাতে নইলে সময় নেই, তোমাদের দাদাভাই ছুটি পায় না তোমরা জানো। আর মানে ওর অল্পই সময় হবে, তো সেই জন্য ও বললো যে আজকেই যেতে, তো ওই কারণে আজকেই যাচ্ছি। আর কী কিনবো সেটা তো অবশ্যই শেয়ার করবো, বাড়িতে এসে তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো।
আর জানি না এতটা বেশি গরম পড়েছে মানে সহ্য করার বাইরে, মানে রীতিমতো মার্কেট দিয়ে হাঁটাহাঁটি করছি আমরা আর যেন দপদপ করে ঘামের জলে পুরো ভিজে যাচ্ছি, মনে হচ্ছে যেন স্নান করে এসেছি। মানে এরকম একটা পরিস্থিতি, এত গরম তার বলার মতো না। সেজন্য তোমাদের দাদাভাই বললো চলো এখান থেকে লস্যি খাই, তো সেজন্য এখানে দেখো লস্যি খেতে দাঁড়িয়েছি। আর এটা কোথায় বলো তো, রানাঘাট স্টেশনের ঠিকই অপোজিটে, মানে তোমরা যারা রানাঘাটে থাকো তারা জিআরপি গেটের একটু ডান সাইডে আসলেই কিন্তু এই এই লস্যির দোকানটা তোমরা দেখতে পাবে। বললাম না। কেমন হয়েছে? তো বন্ধুরা, উফ বাপরে বাপ, তো আসলাম বাড়িতে। আর সত্যি বলতে আজকে এত গরম পড়েছে, এত গরম পড়েছে। আর আজকে দুর্দান্ত ভিড়ও ছিল মার্কেটে, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি মার্কেটে। আর গরমে আমাদের অবস্থা কীরকম হয়েছে তোমরা তো দেখতেই পারলে। তো যাই হোক, মানে কতক্ষণে বাড়ি আসবো সেজন্য আর কি তাড়াতাড়ি করে বাড়ি আসলাম। আর হচ্ছে যেই দরকারে গেছিলাম সেই দরকারটা তো মিটলই না। তো যাই হোক, অন্য কিছু হলো, তো সেগুলো অন্য কিছু হলো মানে কিছু কেনাকাটি করেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি সেটা। আর এখন খুব ব্যস্ত, কারণ হচ্ছে বাড়িতে বাবা মা নেই, বাবা মা আর কি গেছে, ঘুরতে গেছে। তো সেই জন্য এখন রান্নাবান্না করতে যেতে হবে। তো সেই জন্য এখন আর তোমাদের সাথে কথা বলবো না, তাহলে লেট হয়ে যাবে। কারণ ওই ঠাকুমা শাশুড়ি আছে, তার জন্য রান্না করতে হবে, রুটি করতে হবে। আর তোমাদের দাদা ভাই মানে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে, ওই যে ডাকছি তুমি শুনতে পাচ্ছ, প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে, গরমে ওর একদম ভালো লাগছে না, তো ওখানে শুয়ে পড়েছে ভালো বিছানায়। তো চলো একটু সেবা যত্ন করি, করে দেন আমি রুটি করতে যাই। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমাদের ডিনারে দেখো তোমাদের দাদাভাইকে দিয়েছি ভাত, ডাল আর তার সাথে পটল দিয়ে, আলু দিয়ে, পনির দিয়ে তরকারি। আসলে এগুলো দুপুরে ছিল, তো তোমাদের দাদাভাই বললো যে ভাত খাবে, তো সেই জন্য এগুলোই দিয়েই ওকে দিয়ে দিলাম। আর ঠাকুমার জন্য করেছিলাম শুধু এই যে রুটি, তো 3টে রুটি আর পুজোর প্রসাদ পায়েস ছিল, সেটা দিয়ে ঠাকুমাকে দিয়ে দিয়েছি। আর আমি নিয়েছি দেখো পুজোর প্রসাদ একটুখানিকটা বেঁচে ছিল, তো নষ্ট করবো সেজন্য নিয়ে নিয়েছি খিচুড়ি, ভাজা আর পায়েস। তো সব কিছু করে তারপর দেখো বাসন টাসন আমি মেজে সব কিছু এখানে রান্নাঘর ক্লিয়ার করে, মানে সব পরিষ্কার করে তারপর ওপরে যাব। ফ্রেশ হয়ে আর কি আসলাম। আজকে এত গরম পড়েছে, মানে কি বলবো, কিছু বলার মতো নয়। এত গরম পড়েছে, কিছুই ভালো লাগছে না। তো সেই কারণে মেজোতেই বসে গেছি, আর উপরে তোমাদের দাদাভাই আর কি বিছানা করে শুয়ে পড়েছি। সে কারণে ব্লগটা তো শেষ করতে হবে, ব্লগটা শেষ করা হয়নি। তো সেই জন্য আর কি আসলাম তোমাদের সাথে ব্লগটা শেষ করতে। তো তোমাদেরকে বললাম যে কিছু কিনেছি ইয়ে থেকে, মার্কেট থেকে, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর সবথেকে বড় কথা কি বলো তো, যেটার জন্য গেছিলাম সেই কাজটাই আমার হলো না। মানে গেলাম এক দরকারে আর এক দরকার মিটিয়ে আসলাম, এরকম একটা ব্যাপার হয়েছে। তো কী দরকারে গেছিলাম, কি এমন আর্জেন্ট ব্যাপার ছিল, সেটা তোমাদেরকে আমি এই ব্লগে জানালাম না। তো ব্যাপারটা আমি সিক্রেটই রাখলাম। তো আশা করি দরকারটা যখন নিবে বা কেন কি দরকার সেটা তোমাদেরকে আমি পরে কোনো ব্লগে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করে দেবো। আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো চলো তোমাদের সাথে আগে শেয়ার করি যে কী কী নিলাম আজকে। তো দেখো, মার্কেটে গিয়ে আমার গার্ডার না একদম মানে সব গেছে, একটাও নেই আর। তো সেজন্য এই ক্রাঞ্চি দুটো আমি নিয়েছি। কি বলে এগুলোকে, দোকান থেকে বলে ক্রাঞ্চি না কি বলে, যাক এখন দেখছি এগুলো খুব চলছে, সবাই লাগাচ্ছে। আবার কেউ কেউ দেখি হাতের মধ্যে এরকম করে লাগায়। তো আমি যদি বা এরকম কখনো লাগাবো না, আমার এসব ভালো লাগে না। কিন্তু এই মাথায় লাগানোর জন্য এগুলো আমার দরকার আছে, তাই জন্য এই দুটো গার্ডার নিয়েছি। আর সস্তায় পেয়েছি, 10 টাকা করে নিয়েছি সে কারণে। আর এই একটা নেল পালিশ নিয়েছি, আর এটা কত নিয়েছি জানো, 30 টাকা। কি ওলা কোম্পানি, এরকম 35 টাকা এখানে রয়েছে, কিন্তু 30 টাকা নিয়েছে। আর এই কালারটা খুব সুন্দর, ওই ইয়েলো মানে একটু গ্রিনিশ ইয়েলো যেটা বলে না, লেমন সেই ইয়েলোটা,
এই ইয়েলোটা না খুব চলছে মার্কেটে, মানে সবাই দেখছি এই ইয়েলোটা খুব ইউজ করছে, একটু সবজি সবজি ভাব, খুব ভালো লাগে। তো এই জন্য এটা নিলাম। তোমার দাদাই বলে এত নেল পালিশ তাও লাগে তোমার, নখ বাড়াও না? কিন্তু আমি বললাম না, নিই, কালারটা ভালো লাগছে, পেলাম যখন হাতের কাছে নিয়ে নিই, তাই নিয়ে নিয়েছি। আর সব থেকে বড় কথা কী বলো তো, বড় কথা হচ্ছে আমি আজকে ব্যাগ নিয়ে গেছিলাম, ঠিক আছে, মানে ওই সাইডে আমার ঝোলানো যে ব্যাগটা রয়েছে ওই ব্যাগটা নিয়ে গেছিলাম। তো ওই ব্যাগটার বেল্টটা ছিঁড়ে গেছে, মানে গেছি ব্যাগটা ছিঁড়ে গেছে, মার্কেটে গিয়েই ব্যাগটা ছিঁড়ে গেছে। আর তার সাথে আমার একটা ওই জামা কাপড়ের যে ব্যাগ হয় সেই ব্যাগও নিয়ে গেছিলাম, ওটাও দেখছি ছিঁড়ে গেছে। মানে আচ্ছা কী কপালে লেগেছে, দুখানা ব্যাগই ছিঁড়ে গেছে। তো সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে একটা ব্যাগ কিনে দিল, আর এই তো সেই ব্যাগ। তো ওরকম আর ব্যাগ নিইনি, ইচ্ছা করেই একটা ভারী ব্যাগ নিলাম, কারণ লাগে জানো তো, একটু ব্যাগের দরকার আছে, কারণ আমি প্রচণ্ডই ব্যাগ ইউজ করি তোমরা জানো, আর এই ছোটো ছোটো ব্যাগে খুব অসুবিধা হয়। তো ইচ্ছে করে একটু বড় ব্যাগ নিলাম, যাতে কোথাও একটু, যেহেতু আমি বাবার বাড়িতে যাই, তো ব্যাগে মানে সত্যি কথা বলতে ব্যাগটা লাগে, কারণ ধরো একদিনের জন্য বা দুদিনের জন্য যাবো, তখন দুটো জামা কাপড় নিতে হয়। সাধারণত বাবার বাড়িতে সব কিছু থাকেই, আমাকে আলাদা করে নিতে হয় না, তবে ওই কী বলবো, দুটো জামা কাপড়ের জন্য আমাকে বড় একখানা ব্যাগ টানতে হয়। তাছাড়া এদিক ওদিক যাওয়ার জন্য যেখানেই যাই না কোনো আত্মীয় স্বজনের বাড়িতে, তো তখন একটা বড় ব্যাগ লাগে। তো এরকম একটা বিনতি যদি হয় তাহলে তার কোনো প্রবলেম নেই। আর সবথেকে বড় কথা, এটা কিন্তু আমি চুজ করিনি, তোমাদের দাদাভাই চুজ করেছে। আমি অন্যরকম নিতে চেয়েছিলাম, তোমাদের দাদাভাই বললো যে না, তুমি নেবে যখন একটা ভালো ব্র্যান্ডেড নাও, যেটা কিনা অনেকদিন ইউজ করতে পারবে। আর এগুলো যেহেতু ওই লেদারের, তো সেই জন্য এই জিনিসগুলো অনেক দিন মানে বেশি টেকসই হবে, তো সেই জন্য এটা নিলাম। আমি বলছিলাম যে এটা একটু বয়স্ক লাগবে না আমাকে এটা নিলে, মানে ওভার এজ যারা তারা এগুলো ইউজ করে, তা আমাকে কি বানাবে? আমার দাদা এগুলো খুব ভালো লাগবে। তো ইয়াং মেয়েরা কি এরকম ব্যাগ নেয় না? আমি প্রচুর দেখেছি বাসে ট্রেনে যে এরকম ব্যাগ মেয়েরা নেয়, তো ওর কথা শুনেই নিলাম। আর সবসময় তো সব কিছু নিজের পছন্দসই নিলে হয় না, কিছুটা বরের পছন্দ তো নিতে হয়, তো সে কারণেই আর কি নেওয়া, বরের পছন্দতেই এই ব্যাগ নেওয়া। তো এই দেখো দুটো চেন আছে এদিকে, আর এখানে একটা চেন আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এটাই কিনেছি। তো কেমন লাগলো ব্যাগটা জানিও, আর নেল পালিশের কালারটাও কেমন লাগলো সেটাও জানিও। তো চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। জানি না আজকে ব্লগটা কতটা কি বড় হয়েছে, আমি এডিট করতে বসবো তারপর বুঝতে পারবো। আর ব্লগটা আমি চেষ্টা করবো কালকে আপলোড দেওয়ার, কারণ দুদিন ধরে আমি ব্লগ দিতে পারছি না। আজকে যেহেতু অনেকটাই ব্যস্ত ছিলাম, তোমাদের সাথে মানে কী করবো, ব্লগ আমি শেয়ারই করতে পারিনি, এডিটিংই করতে পারিনি, সময় পাইনি গো, ভীষণ ব্যস্ত। আর কালকেও আমি কতদূর পারবো জানি না, কারণ শাশুড়ি মা বাড়িতে নেই, তোমাদেরকে বললাম সমস্তটা সামলাতে হবে, বুঝতে পারছো, আর আমাদের বাড়িতে প্রচুর কাজ, তো সেই জন্য তাও আমি চেষ্টা করবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করার কালকে। তো এই ব্লগটা আশা করি কালকে তোমাদেরকে আমি আপলোড দিয়ে দিতে পারবো। তো চলো ব্লগটা এখানে শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চলো, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।